হ্যালো শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব সেট এবং ফাংশনের 29 পৃষ্ঠায় যা আছে সেগুলো নিয়ে। প্রথমেই আমরা দেখব কার্তেশীয় গুণজ। কার্তেশীয় গুণজ কি? ফার্স্টে আমরা দেখে নেই এ একটা সেট এবং বি একটা সেট দেওয়া। এক্ষেত্রে ক্রোমোজোর কি হবে? আমরা জানি গত ক্লাসে আমরা ক্রোমোজোর সম্পর্কে পড়ে নিয়েছি। ক্রোমোজোর আমরা প্রথমে তৈরি করব এ এবং বি সেট থেকে। তো সেক্ষেত্রে এ ক্রস বি ইকুয়াল এক্স কমা এ, এক্স কমা বি এবং এক্স কমা সি। এই যে প্রত্যেকটা উপাদান লেখার ক্ষেত্রে আমাকে প্রথম বন্ধনী ব্যবহার করতে হবে। এক্সের সাথে এ বি সি তিনটা উপাদানই আসবে। পরবর্তীতে আবার লিখব ওয়াই কমা এ, ওয়াই কমা বি, ওয়াই কমা সি। এই যে প্রত্যেকটাকে প্রথম বন্ধনী দিয়ে আলাদা করতে হবে এবং সবগুলো উপাদানকে আবার সেকেন্ড বন্ধনী দিয়ে আলাদা করে লিখতে হবে। উপরোক্ত ক্রোমোজোরের সেটটিকেই কার্তেশীয় গুণজ সেট বলা হয়। এই যে ক্রোমোজোরের যে সেট আকারে লিখলাম, এই সেটটাকে আমার বলা হয় কার্তেশীয় গুণজ সেট। সেট গঠন পদ্ধতিতে লেখা হয় এ ক্রস বি ইকুয়াল, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি ভিতরে লিখব এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স ইজ বিলংস টু এ এবং ওয়াই ইজ বিলংস টু বি। এ ক্রস বিকে পড়া হয় এ ক্রস বি। এবার ওই পেজে একটা উদাহরণ আছে, আমরা দেখি সেটা। পি একটা সেট দেওয়া, কিউ একটা সেট দেওয়া। তো আর ইকুয়াল পি ইন্টারসেকশন কিউ হলে পি ক্রস আর এবং আর ক্রস কিউ নির্ণয় করো। সমাধানে দেখি আমরা। সমাধানে ফার্স্টে দেওয়া আছে দিয়ে পি এবং কিউ সেট উল্লেখ করব। এরপর আর সেট বের করতে হবে, যেটা পি ইন্টারসেকশন কিউ। ইন্টারসেকশন মানে হচ্ছে দুইটা সেটের মধ্যে কমন বা সাধারণ যে উপাদান, সেই উপাদানটাই আমাকে উল্লেখ করতে হবে। যেমন এই দুইটা সেটের মধ্যে কমন বা সাধারণ উপাদান হচ্ছে 3। তো 3 হচ্ছে পি ইন্টারসেকশন কিউ এর মান। এবার পি ক্রস আর বের করব। পি সেটের উপাদানগুলো হচ্ছে 1 2 3 ক্রস আর সেটের উপাদান হচ্ছে 3। তো আমরা এখন পি ক্রস আর বের করার ক্ষেত্রে কিভাবে লিখব? 1,3 2,3 3,3 হবে। এই যে এভাবে প্রথম বন্ধনী দিয়ে লিখব এবং বাহিরে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরেই সবগুলা উপাদান বসবে। এবার বের করব আর ক্রস কিউ। আর হচ্ছে আর এর মান হচ্ছে এই যে আমরা বের করেছি 3 ক্রস কিউর মান হচ্ছে 3, আর। তো 3,3 প্রথম বন্ধনী দিয়ে লিখবো, এরপর 3, আর আবার প্রথম বন্ধনী দিয়ে, আর সবটাকে সেকেন্ড বন্ধনী দিয়ে অর্থাৎ দ্বিতীয় বন্ধনী দিয়ে আমরা লিখব। এটাই হচ্ছে আর ক্রস কিউ এর মান, আর এটা হচ্ছে পি ক্রস আর এর মান। তো এবার আমরা ওই পৃষ্ঠায় একটা কাজ আছে, কাজটা আমরা দেখব। ক নাম্বারটা যেটা আমার x/2 প্লাস y/3, 1 ইকুয়াল 1, x/3 প্লাস y/2 হলে x, y নির্ণয় করো। দেওয়া আছে, লিখবো আমরা যেটা দেওয়া আছে। এবার ক্রোমোজোরের শর্ত মতে আমরা জানি এই উপাদানটা মানে প্রথম উপাদান সমান এই প্রথম উপাদান, তারপর আবার দ্বিতীয় উপাদান সমান এই দ্বিতীয় উপাদান। তো ফার্স্টে x/2 প্লাস y/3 ইকুয়াল 1 লিখবো। এবার এটাকে আমরা লসাগু করব। 2,3 এর লসাগু 6, দেন উপরে হবে 3x প্লাস 2x ইকুয়াল 1। এবার আড়াআড়ি গুণ করে দিব, গুণ করে এটাকে 1 নং সমীকরণ ধরে নিব। সেমভাবে আমরা লিখব যে 1 ইকুয়াল x/3 প্লাস y/2। এই যে এই অংশটাকেও আমার লসাগু করে নিতে হবে। লসাগু করে আড়াআড়ি গুণ করে আমি দ্বিতীয় সমীকরণ আকারে লিখব। এবার এই দুইটা সমীকরণকে অপনয়ন পদ্ধতিতে আমরা সমাধান করে নেব। অপনয়ন পদ্ধতি বলতে এই যে 1 নং সমীকরণের সাথে আমি 3 দ্বারা গুণ করব এবং 2 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করব, গুণ করে এই 1 নং থেকে বিয়োগ করব। 1 নং এর সাথে যাতে আমি 3 গুণ করি, 3 তিরিকা হবে 9x প্লাস 3 দুগুণে 6 অর্থাৎ 6y, তারপর মাইনাস দিয়ে দেন 2 এর সাথে যদি এই সবটা গুণ করি 2 দুগুণে 4 4x প্লাস 3 দুগুণে 6 6y ব্র্যাকেট ইকুয়াল হবে হচ্ছে 3 6 18 মানে 18, দেন মাইনাস হবে 6 দুগুণে 12 অর্থাৎ 12। তো 6y যখন আমি মাইনাস থাকবে ব্র্যাকেটটা উঠে যাবে তখন প্লাসে মাইনাসে মাইনাস হবে, আর 6y কাটা যাবে, আর 9x মাইনাস 4x হবে 5x, আর 18 থেকে 12 বিয়োগ করলে হবে 6। তো x ইকুয়াল 6/5, এটা হবে হচ্ছে আমার x এর মান। এবারে 1 নং সমীকরণে আমি x এর মান বসিয়ে পাই। 1 নং সমীকরণে যদি আমি x এর মান বসাই, এই যে 6/5 লিখব, আর 3 তো থাকবেই, প্লাস 2y ইকুয়াল 6। এখন 3 6 হবে 18, 18/5
এটাকে আমি ওই পাশে নিয়ে যাব, ওই পাশে নিয়ে লসাগু করে ক্যালকুলেশন করব। তারপর 2y থাকে, 2 ওই পাশে নিচে চলে যাবে, নিচে চলে গেলে এই যে এরকম হবে। তারপর কাটাকাটি দিলে উপরে থাকবে 6, দেন হবে 6/5, অর্থাৎ y এর ভ্যালুও 6/5। তো x, y ইকুয়াল হবে 6/5, 6/5। এটাই হচ্ছে গিয়ে আমার অ্যান্সার। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকো সবাই।